পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুণটা কিন্তু সকলের মধ্যে থাকে না। আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন একদমই থাকতে পছন্দ করে না, তারা কিভাবে জানবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত বড় মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়? জানো তো, এ সমাজের মানুষ নিজে কেমন, নিজের মধ্যে কি খুঁত আছে এগুলো দেখার চেয়ে অন্যের মধ্যে কি খুঁত আছে, অন্য কেমন সেগুলো দেখতে বেশি পছন্দ করে। তুমি যে কাজই করো না কেন, তুমি যত ভালো টপিকেই ভিডিও বানাও না কেন, তোমার যারা ভিডিওর খুঁত ধরার তারা তোমার ভিডিওতে খুঁত এসে ধরবেই। সে তুমি খাওয়ার ভিডিও বানাও, সে তুমি কোথায় ঘুরতে যাওয়ার ভিডিও বানাও, সে তুমি শ্বশুর শাশুড়ি ছেড়ে একা থাকার ভিডিও বানাও, সে তুমি ঘর গোছানোর ভিডিও বানাও, সে তুমি তোমার স্কিন কেয়ারের রুটিনের ভিডিও বানাও, সে তুমি রান্নার ভিডিও বানাও, যার খুঁত ধরা সে কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে, যে কোনো মানুষের প্রতিটা ভিডিওতে এসে খুঁত ধরবে। কারণ কারো খুঁত বের করা যতটা সহজ, আমি কতটা নিখুঁত আমি নিজে কি সেটা বের করা কিন্তু ততটাই কঠিন। আর যে মানুষ খুঁত ধরে, যে মানুষ অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকে, তারা নিজেরাই ভুলে যায় যে তারা তাদের লাইফে কি করলো। কারণ অন্যের খুঁত যতটা আমরা ভালোভাবে দেখতে পাই, নিজের খুঁতগুলো কিন্তু নিজেরা আমরা কখনোই দেখতে পাই। এই খাটটার বয়স প্রায় ওই 4 বছরের মতো হলো, কিন্তু খাটের কালারটা এখনো নতুনের মতো করে। কেন জানো তো? কারণ খাটটাকে আমি একদম প্রথম দিন থেকে খুব ভালোভাবে মেনটেন করি। আর এটা মেনটেন করার জন্য কিন্তু আমি কোনো বাইরের কিছু ইউজ করি না। আমার ঘরের মধ্যে যেগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে সুন্দর করে ক্লিন করি। আর প্রতিদিনই আমার একবার করে যখন বিছানা তুলি, খাটটাকে মুছে নিই। আর সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিন করি। তার ফলে যেন আমার খাটটা এখনো নতুনের মতো গ্লেজ দেয়। ছোট থেকে যে ঘরে খেলাধুলা করে বড় হয়ে ওঠা, সেই ঘরটাকে নিজের মনের মতো করে সাজিয়ে তোলার পরে সেই ঘরটাকে ছেড়ে দিয়ে চলে আসতে হয় একটা অন্য বাড়িতে, অন্য ঠিকানায়। আবার সেই নতুন ঠিকানায় এসে সেখানে এসে আবার সবকিছু শুরু থেকে শুরু করতে হয়। শুরু থেকে সবকিছু সাজিয়ে তোলা, শুরু থেকে সবার মনের মতন হওয়া, সবকিছু গুছিয়ে নেওয়া একটু টাইম লাগে, বাট আস্তে আস্তে আই থিঙ্ক সবকিছু হয়ে যায়। নিজের রুমটাকে সুন্দরভাবে ক্লিন করে স্নান টান করে আর যাবতীয় কাজকর্ম ছিল সেগুলো করে চলে আসলাম রান্না করতে। রান্না করার আগে ভাবলাম যে একটু বেল আছে, বেলের শরবত খেয়ে নিই। আমার না বেলের শরবত খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমে আমার আরো বেশি ভালো লাগে। জ্যৈষ্ঠ মাসে নাকি বেল খেতে নেই আমাদের এদিকে, তাই আমি বৈশাখ মাসে ভাবছি আর কয়েকটা দিন আছে বেলগুলো খেয়ে শেষ করি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর যা গরম পড়েছে, ভাবছি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে, তাই জন্য 3 দিকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।